আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন ভাই এবং বোনের এবং মুসলিম তাওহীদি জনতারা? আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে মার্চ ফর গাজা নিয়ে। আগে বলি, মার্চ ফর গাজা এটি অনুষ্ঠিত হয়েছে সুয়ারি উদ্যানে। এখানে কে কে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে যানাবেন। তো আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল 12:30, কিন্তু আমরা বাইরে গেছি 12টার দিক দিয়ে। 12টা বাজে বাইরে এসে দিয়ে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম, যাইতে অনেক কষ্ট হচ্ছে। পরে বাস বুঝলে কোনো রকম গুলিস্তান আইছি, ওই জায়গা থেকে হাইটটা গেছি। তো আমরা গুলিস্তানে অবস্থান করতেছি বাইতুল মোকাররমের সামনে। চারিদিকে থেকে মনে করেন আপনি মিছিল একসাথে টিম অনেক যার যার টিম বাইতুল মোকাররম অবস্থান করছে। প্রথমে ওই জায়গায় জোরে নামাজ পড়ছে, আমরা জোরে নামাজটা পড়তে পারিনি। বাইতুল মোকাররম আমরা ঢুকতে পারিনি, এত পরিমাণ ভিড় ছিল। তো বাইতুল মোকাররম আসার পর দেখি অনেক মানুষের ভিড়, অনেকটি টিম আছে এদিকে। চারিদিক দিয়ে বাইতুল মোকাররম একসাথে হয়েছে। বাইতুল মোকাররম যেহেতু মিডল পয়েন্টে 0 পয়েন্ট, তো এই জায়গা সবাই একসাথে হবে, এটা স্বাভাবিক। আর আমি মনে হয় আজকে অনেক স্পিডে কথা বলতেছি, যারা কথা আমার বুঝতে পারিনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সময় স্বল্পতার কারণে আমি ওখান থেকে এসে ভিডিও এডিট করতে পারিনি, দিতে পারিনি। এখন এডিট করতে আইছি, আবার অনেক সময় স্বল্পতা, সময় কম, এদিকে তাড়াতাড়ি কথা কয়ে ভিডিওটা শর্টকাট করে করার চেষ্টা করতেছে আর কি। তো আমরা এলাকা থেকে একটা টিম যাওয়ার কথা ছিল, তো এই টিমের লাগে ম্যাচ করতে পারিনি। তো উল্টা ফল্টা আমরা এলাকার অন্য একটা টিম চিনি না, এটা মাদ্রাসার একটা টিম, হ্যাঁ লাগে গেছে। তবে অন্য এলাকার থেকে আমার বন্ধুরা আছে মাদ্রাসার, তো ওদেরকে আর দুইজন আনছে, ফোন দিয়েছে, তোরা আয় আমরা একসাথে যাবো আমাদের এলাকার থেকে। তো ওরা দুজন দেখলেন, তো ওরা দুজন আইসে আমার সাথে, তারপর আমরা এক টিম বাইরে হয়ে গেছি গে। আর এত পরিমাণ মানুষ ছিল, মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ, বলার বাহিরে। কত মানুষ হবে তা আমার আন্দাজ নাই, আমি বলতে পারবো না, বলার বাহিরে মানুষ হয়েছে। তবে আমাদের এই আন্দোলন হবে না, এটা হচ্ছে একটা বিক্ষোভ মিছিল। তো এই মিছিলটা আমাদের কিসের হয়েছে? ফিলিস্তিনদের জন্য। ফিলিস্তিনে বিজয় বিজয় জয় জয় বিজয় হবে। যার পথে এদিকে দিয়ে আবার ডোনাল্ড ট্রাম্পরে দুইটা লয়ে যেতেছে, দুইজনের দুইটা রশিদা বাইন্দা লয়ে যেতেছে। ডোনাল্ড ট্রাম্প যে মাঝখানে আছে হেতে বাইন্দা সবাই দুইটা লয়ে যেতেছে। আমরা একটু ভিডিও করার চেষ্টা করলাম ডোনাল্ড ট্রাম্পরে। তবে আজকে এই ভিডিওর মধ্যে কাউকে সাবস্ক্রাইব করার কথা বলাটা আমার জন্য যুক্তি বাইরে। তারপর বলে দিলাম আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমরা নতুন শুরু করছি, এটা বলা লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে বাংলাদেশের পাঁচমিশালি ভিডিও হবে। যত ধরনের ব্লগ আছে, ইমোশনাল, ইসলামিক, আন্দোলন, রাজনীতি, সব ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন। ব্লগিং, ফুড ব্লগিং, ট্রাভেল ব্লগিং, ঘোরাঘুরি, সব ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডোনাল্ড ট্রাম্পের দেখতে দেখতে এদিকে আমি স্লোগান করতে করতে যাইতেছি। স্লোগান মিছিলের লগে একটা টিমের লগে, এই যে একটা টিম এনে সব টিমের একসাথে হয়েছে, কারণ এনে একজন বিশেষ লোকের বাইন্দা লয়ে দিতেছে, তার জন্য সবাই এখানে ভিডিও করতেছে। আমি সামনে থেকে ভিডিও করতেছি, এই ভিডিও করার সাথে সাথে স্লোগান দিয়ে সামনে দিকে আগাইতেছি সোয়ারি উদ্যানের উদ্দেশ্যে। হঠাৎ করে আমার বন্ধুগুলো হারে একটু ভিডিও করে আনে আবু সাইদের মতো, যে আবু সাইদ শহীদ হয়েছে আমাদের জুলাই আন্দোলনে। আবু সাইদের মতো বুক ফোলাইয়া, বলতে 2 হাত ছড়াইয়া বুকু চৌরা ধরে রয়েছে এনে। আর এই দিক দিয়ে আমি এর একটু ভিডিও করার লিগে আমারও সব একসাথে ফ্রেমের ভিতরে হার লিগে একটু ক্লোজ ভিডিও করার চেষ্টা করতেছে, কিন্তু মানসিক ভিড়ে ভিত্তি যেতাম পারতেছি না। তারপর একটু ক্লোজ ভিডিও করে লিছি। আর দেন কি একটা অবস্থা দেখছেন, এরা বাইন্দা লয়ে যেতেছে। বিষয়টা আসলে অনেকে আমার কাছে ভালো লাগলো জিনিসটা। এটা হচ্ছে প্রতিবাদী ভাষা। আমরা বাংলাদেশিরা কিছু না করতে পারি না পারি, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফুল বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি কাকে আমরা পছন্দ করি, কাকে পছন্দ করি না। যেমন ইসরায়েলকে আমরা পছন্দ করি না, এটা ফুল বিশ্বকে জানিয়ে দিতে হবে। কারণ আমরা তো আর যুদ্ধ ময়দানে যাইতে পারতেছি না। যদি আল্লাহ সেই তৌফিক দেয়, সেই ব্যবস্থা করে দেয়, ইনশাল্লাহ আমি যাবো। ইনশাল্লাহ ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে যাবো ইনশাল্লাহ। আর আমরা বাইতুল মোকাররম থেকে মিছিল লয়ে এদিকে মানে পুরো রাস্তা ব্লক, অনেকক্ষণ লাগতে সাইডটা যাইতে যাইতে। বাইরের সময় আরো বেরোইবে আশা করি। তো এদিকে আমরা সোয়ারি উদ্যানের উদ্দেশ্যে যাইতেছি। এদিকে সামনে অনেকটা সামনে আসছি সোয়ারিতে উদ্যানে। এর মধ্যে আর একটা মজার ঘটনা হয়েছে, আপনার ভিডিও দেখতে থাকেন। আর এদিকে দুইজন ভাই দুইটা মেসেজ নিয়ে যারা রয়েছে, তাদেরকে একটু ভিডিও করে নিলাম, কারণ আমাদের আজকের আন্দোলনটা হচ্ছে ভিডিওর মাধ্যমে। সবাই ভিডিও করে ফুল বিশ্বকে জানিয়ে দাও। আর মানুষ কি পরিমাণ যাইতেছে এটা দেখতে পাচ্ছেন। সোয়ারি উদ্যানের উদ্দেশ্যে কাছাকাছি পড়ছে, আমরা একটু পরে সোয়ারিতে উদ্যানে ঢুকে যাবো ভিতরে। তো এদিকে হয়েছে কি, রাস্তার সাইডে দিয়ে একদিকে শরবত দিতেছে, শরবত খেলাম, ফ্রিতে শরবত খাওয়াইলো। আর একদিকে দিয়ে এনার্জি বিস্কিট দিতেছে, ছোটো পেট। পরে এনার্জি বিস্কিট নিলাম, খাইলাম। পরে দুপুর টাইম ছিল তো, প্রায় 2টা 2:30 বাজে গেছে তখন। তো আবার গ্যান্ডারি দিতেছে, একদিকে দেখলাম আঁকে আর কি। তো আমরা গ্যান্ডারি খাই নাই, আমরা এইগুলো বিস্কিট পানি খেয়ে শরবত খেয়ে আমরা হাঁটা ধরছি আবার সামনের দিকে। অনেক ধাক্কা ধাক্কি করে অবশেষে সোয়ারিতে উদ্যানের ভিতরে আমরা পড়ছি। আর পরে দিয়ে কি এদিকে প্রচুর মানুষ এখনো ফুল ব্লকে নাই। তবে আমাদের সামনে প্রজেক্টর ছিল, আমরা প্রজেক্টরের সামনে বুঝছি না, পাকনামগিরা ভিডিও করা শুরু করতেছে। প্রজেক্টর খালি ছিল, এর বড় প্রজেক্টর আর কি, মনিটর যেটা এটি অনেক খালি ছিল। আমরা বই না, আমরা ভাবছি কি মানুষ দেরি হইবা, তো আমরা ভাবছিলাম যে স্টেজের সামনে জায়গা, স্টেজ মানে খালি আছে। তো ফাঁকনামি করে আমরা সামনে যেতাম গেছি, যাই স্টেজের সামনে যাইতে যাইতে
কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে আজকে সব যারা বক্তব্য রাখবে তার স্টেজ উঠে আছে আর মানুষ এত পরিমাণ বাড়ছে যে আমি ঘুরে সেটা প্রজেক্টরের সামনে বমু সেই পরিস্থিতিটা ছিল না, কারণ প্রত্যেকটা প্রজেক্টের সামনে মানুষ পুরো ব্লক, আর প্রজেক্টর চারিদিকে প্রজেক্টর। আর সোয়ারির উদ্যান আমার মনে হইতেছে যে ঢাকার মধ্যে সব থেকে বড় খালি জায়গা এই জায়গাটাই। আর এদিকে আমি সামনে যাওয়ার দান্দায় সামনে একটু একটু করে আগাইতেছি আর ভিডিও করতেছি। আর আমরা যে টিমে লাগাইছিলাম এই টিমটা একটা অলসের টিমটা খাওয়া ফিন দলে জানে ফ্রি খানা আছে আর আরামসে রিল্যাক্সে বসেছে। তো আমার দিতে বললে চলবে না, আমার একদম সামনে যাওয়া লাগবে, বক্তব্য শুনতে হবে, ভিডিও করতে হবে, সুন্দর করে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করতে হবে। তো সেই উদ্দেশ্যে আমি তাদেরকে ছেড়ে আমরা তিনজন বন্ধু আমরা একসাথে আগাই গেলাম সামনের দিকে। এদিকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, দেখে সামনে গেলাম, যাই সেটা আমি একটু ভিডিও ক্লিপ করে ডাক দিলাম যে একটু এদিকে দাঁড়ান, আপনার একটু ভিডিও করি। ফোরাইলা দাঁড়াইলো, দাঁড়াই সে চারি পাঁচটা বাড়ি মারলো জুতা দিয়ে, সেটা হারার মুখ একটু ভিডিও করলাম আর কি। এইগুলাকে বলে প্রতিবাদ। হ্যাঁ, আমরা এভাবে প্রতিবাদ করতে হবে, আমাদের হাতের হচ্ছে এভাবে প্রতিবাদ করা, তাদেরকে ঘৃণা করা আমাদের প্রতি এটাই। আর হচ্ছে আল্লাহ কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে। আর এদিকে দেখেন এখনো ভালো করে শুরু হচ্ছে না, তাও কত মানুষ পা পারানো জায়গাটা না, এত পরিমাণ মানুষ। তবে যেতে যেতে বয় দিছে যে বইতেন আপনার বইতেন, তো অনেকে বইতেছে না, এই ঢেলে আমরা একটা গেঞ্জাম হয়ে যাচ্ছে। তো আমি এখনো সামনে গেছি না, সামনে যাওয়ার লিগে ধান্দা করতেছি, তো সামনে অবশ্যই যাওয়ার চেষ্টা করলাম আর কি। আমরা স্টেজের সামনে আইতে চেষ্টা করছি, তবে অনেকটা সামনে আইসি, তবে এটা এক সাইড দিয়ে সামনে ফিরে আসছে। তো যে সাইড দিয়ে আইসি আমরা মাইক দিয়ে বইতেছে সবাই বসেন আমরা বললাম, কিন্তু আমাদের এই সাইড দিয়ে কয়েকটা মানুষ ছিল, ভদ্র মানুষ, ভদ্রলোক আর কি, ওরা দাঁড়ায় না। আমি দুঃখিত, আমি আজকে একটু ঠান্ডা লেগে গেছে, যে কারণে আমার বডিটা দিতে কেমন কষ্ট হচ্ছে আর গলা কথা বলতে কষ্ট হচ্ছে আর কি, দুঃখিত। এদিক দিয়ে এক প্রকার মারামারির মতো আমরা পিছিয়ে যারা আছে এরা সামনে ডাকতেছে বনের লিগে, একজন চিল্লান দৌড়তেছে বনাও, কেউ পানির বোতল দিয়ে ফিক্কা মারতেছে মাথার মধ্যে বনের লিগে, কেউ পতাকাতে গোতা দিতেছে বনের লিগে, তো তারাও হ্যাঁ বনা অনেক কষ্ট করে বয়াইছে। হঠাৎ করে দিয়ে কি সব উঠে সে সামনের দিকে দৌড় দিছে, আবার সামনে একটু জায়গা বাড়ছিল সব একটু দৌড় দিছে। তো আমরা ভাবলাম এই ফাঁকে আমরা সামনে যাই, কিন্তু উঠলাম ওটা ফেরার সামনে যেতে পারলাম না। পরে আমরা পিছের দিকে এলাম, পিছের দিকে এসে দেখলাম প্রজেক্টর ভিতরে একটু প্রজেক্টরে একদম লাগিয়ে মানুষ বই রয়েছে। তো আমরা আর কি করলাম, চিন্তা ভাবনা করে কই যাই এদিন এক একটা প্রজেক্টরের সামনে এতগুলা মানুষ, তাহলে এদিকে মনে করেন শত শত প্রজেক্টর হবে, সবগুলো প্রজেক্টরের সামনে এভাবে মানুষ আছে। আর গাছে উপরে বিল্ডিং এর উপরে চারিদিকে মানুষ আছে, আমি কই যাবো বুঝতেছি না, মাথা পুরো আওলাই গেছে যে কোথায় গেলে দেখতে পাবো, কোথায় গেলে দেখতে পাবো। যে জায়গাতে আছি এই জায়গাতে ভালো করে শুনতেও পাইতেছি না কি হইতেছে না হইতেছে। অবশেষে ঘোরাঘুরি করে সেরা গাছের উপরে উঠছে, একটা গাছের উপর কষ্ট করে গাছও খালি পাওয়া যায় না, একটা গাছ খালি পাইছি একদম পিছিয়ে এসে ওই সিটটা দেখা যাইতেছে গোলাপি আর কালার সাদা কালার বিল্ডিংটার এখানে। তো এত আমি ওই জায়গায় তালকা স্টেজের সামনে দেখা যায় ওই জায়গায় ছিলাম, ওই জায়গা থেকে পিছিয়ে আইসি, এতটা পিছিয়ে পর একটা গাছ খালি পেয়েছি, খালি পেয়ে গাছটা লাফাইলে ফুটলাম, তারপরে ভয় করতেছি কেউ নিয়ে আবার কিছু লাফাইলে ফুটলাম, কারণ আপনাদেরকে ভিডিও দেখাইতে হবে। এখনো মানুষ বড় নেই ভালো করে, তারপর দেন কি একটা অবস্থা। এক এক করে মিজানুর রহমান আজারি, শেখ হামাদুল্লাহ, মামুনুল হক, তারপরে কি সমন্বয়ক কি যে বলো ওর নাম, হ্যাঁ সবাই বক্তব্য রাখতেছে। তো আমি গাছের থেকে উপভোগ করতেছি, আর আমার বন্ধু যারা আছে একটু লম্বা, তারা নিচের থেকে প্রজেক্টের সামনে কোনো রকম দেখতেছে। আমি বললাম আমি তো বাইকটা আমি প্রজেক্টের সামনে দেখতে পারতাম না, তো আমি গাছে উপরে উঠতে যাইব, লাফে আমি গাছে উপরে উঠলাম, হেরা আবার গাছে উঠতে না। আমি ভাবলাম যে আপনার লিগে একটু সুন্দর সুন্দর একটা ভিডিও করে হলে, যে কারণে আমি গাছের ওটা। তো অবশেষে অনেক আলমেরা বক্তব্য রাখলেন, বক্তব্য রাখার পর শেষ হয়ে যেতেছে, তাই ভাবলাম আমি নিজের একটু ভিডিও করে গাছে উপরে উঠলাম, কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম গাছে উঠতে। তো এখানে শেষ। আর সোয়ারি উদ্যান থেকে শেষ করে বাইরের পর এরকম অবস্থায় আমি কল্পনা করি না, আমরা একটু লেট করে বাইরছি, লেট করে বাড়ার পর এত পরিমাণ ভিড়, আল্লাহ আকবার এত পরিমাণ মানুষ হচ্ছে, যাক ভালো লাগছে জিনিসটা। কিন্তু আবার হয়রান হয়েছে, অনেক মুরব্বীরা ছিল, তাদের অনেক কষ্ট হয়েছে। তো এদিকে প্রচুর পরিমাণ ভিড় ছিল, মনে করেন 1 মিনিট রাস্তা 1 ঘন্টা লাগতেছে, 1 মিনিট রাস্তা 1 ঘন্টা, আপনারা বুঝতেছেন ব্যবধান কত পরিমাণ। তো আমরা অনেক কষ্ট করে ধাক্কি করে, তবে মোবাইল টোবাইল সাবধানে রেখে আপনার জন্য ভিডিও করলাম। তো অনেক কষ্ট হলো আর কি ভিডিওটা করতে আজকে। এই জায়গাটা হচ্ছে বাইতুল মুকাররমের সামনে। যাই হোক, আমাদের ভিডিওটা আজকে শেষ পর্যায়ে, সবার কাছে দুঃখ প্রকাশ করতেছে, আজকে বয়সটা অনেক তাড়াতাড়ি দিয়েছে এবং করার অনেক সমস্যা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।